নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। পাম্প ও জলের পাইপে কাজ করতে গিয়ে মর্মান্তিক ঘটনা, তড়িতাহত হয়ে মৃত্যু শ্রমিকের। চাঞ্চল্য জলপাইগুড়ি 13 নম্বর ওয়ার্ডে। সিমবক্স কাণ্ডে গ্রেপ্তার মূল পান্ডা। জলপাইগুড়ির বেরুবাড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করল গোয়েন্দা বিভাগ। ধৃত আব্দুল কাকদারকে তোলা হলো আদালতে। জলের স্রোতে ভাসছে সাঁকো, গ্রামে যেতে ভরসা থার্মোকলের ভেড়া। দুর্ভোগে ক্রান্তির বাসুসুবা গ্রামের বাসিন্দারা। এখন বিস্তারিত সংবাদ। ঘরের দরজা বন্ধ করে জানালা খুলে বেরিয়ে গাছে ঝুলল যুবক। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের রায়পাড়া এলাকায়। জানা গিয়েছে মৃত যুবকের নাম সন্তোষ রায়, বয়স 28 বছর। পরিবারের লোকজনের দাবি, সন্তোষ আর 5 দিনের মতো বাড়িতে খাওয়া দাওয়া করে ঘরের দরজা বন্ধ করে ঘুমাতে যায়। এরপর সকালেও ঘরের দরজা বন্ধ দেখে পরিবারের লোকজনের সন্দেহ হয়। অনেক ডাকাডাকির পর ঘরের দরজা ভেঙে দেখা যায় জানলা খোলা এবং বাড়ির বাইরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় রয়েছে ওই যুবক। যুবকের আত্মীয় নিবারণ রায় বলেন, একটু চাপা স্বভাবের ছিল সন্তোষ। কি কারণে এই ধরনের ঘটনা ঘটালো বুঝতে পারছি না। দেখি আমাদের ভাইকে খোঁজাখুঁজির পরে গাছের মধ্যে চলে আসে। ঘটনা তো কালকে রাত্রেবেলাই করেছে, কিন্তু রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে শোয়ার পরে শিককানি লাগাই দিয়ে সে ভিতরে শিককানি লাগাই দিয়ে ঘুমাইছে। সবাই জানে ঘুমাচ্ছে। সকালবেলা এখন 6:30 7টার সময় করে ডাকানো হয়, যখন তারপরে খাওয়া দাওয়া করে কাজে যায়। আজকেও সেম টাইমে এরকম ডাকতে গিয়ে দেখা যায় যে বাইরে ভিতরে শিককানি মারা। এত ডাকাডাকির পরে শোনা কোনো আওয়াজ না হওয়ার পরে তারপরে তো এই তো সবাই খোঁজাখুঁজি শুরু করলো। তো পিছনের দিকে দেখি জানলা খোলা, ভিতরে নাই। ঘরের ভিতরে নাই। সে ছোটর সূত্রধর ও দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। পাম্প মেশিনের সঙ্গে জলের পাইপলাইনের সংযোগ করাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক নির্মাণ শ্রমিকের। জলপাইগুড়ি শহরের 13 নম্বর ওয়ার্ডের এক বাড়ির নির্মাণ কাজ করছিলেন পার্থ দাস নামে এক শ্রমিক। পাম্প মেশিন থেকে জলের পাইপলাইন খুলে যাওয়ায় সেই লাইন জোড়া দিতে গিয়েছিলেন। সেই সময় বিদ্যুৎ স্পৃষ্ট হন। মেডিকেল কলেজে সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আমরা তো ভেতরে ছিলাম না, ওই কাজ হচ্ছিল। তারপরে শুনলাম এরকম কারেন্ট শক খেয়েছে, তখন দৌড়ে এলাম। তখন আরও যে সহকর্মীরা ছিল ওরা নিয়ে গেল হাসপাতালে। মানে কাজ করতে গেছে তো খাওয়ার সময় ওই যে পাম্প ওই যে মেশিন থেকে ওই পাইপটা ছুটে গেছে। ছুটে যাওয়ার পরে ওই পাইপটা যখন ওই পাম্প ধরে যে পাইপটা জোড়া লাগানো গেছে ওইখানে শর্ট খেয়ে। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। সিমবক্স কাণ্ডে এবার মূল মাস্টারমাইন্ডকে গ্রেপ্তার করল গোয়েন্দা বিভাগ। মাসখানেক আগে ফুলবাড়িতে সিমবক্স কাণ্ড নিয়ে তোলপাড় হয়েছিল শিলিগুড়ি। ঘটনার সামনে আসতে আন্তর্জাতিক যোগ নিয়ে তদন্ত শুরু করেছিলেন গোয়েন্দা দপ্তরের আধিকারিকেরা। পরবর্তীতে ফাঁসি দেওয়া থেকে একজনকে গ্রেপ্তার করেছিলেন বিশেষ অনুসন্ধান টিম। অবশেষে জলপাইগুড়ির বেরুবাড়ি এলাকা থেকে 39 বছর বয়সী আব্দুল কাকদারকে গ্রেপ্তার করল গোয়েন্দা দপ্তরের পুলিশ। বেশ কিছুদিন ধরে পুলিশের রাডারে ছিল আব্দুল। অভিযুক্তকে আদালতে তোলা হয়েছে। এই তদন্তে প্রায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশ থেকে এদেশে সিমবক্স এবং সিম প্রদান করতেন কাকদার। তিনি ছিলেন মূল পান্ডা, এমনটাই জানিয়েছেন তদন্তকারীরা। শনিবার ভোর থেকে বৃষ্টি জলপাইগুড়িতে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি চলবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। শনিবার সকাল 6টায় জলপাইগুড়ি গাজলডোবা তিস্তা ব্যারেজ থেকে 3241.12 কিউমেক জল ছাড়া হয়েছে। জল বাড়ছে। তিস্তার মেকলিগঞ্জ বাংলাদেশ বর্ডারে অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি হয়েছে। এর পাশাপাশি NH-31 সংলগ্ন জলঢাকা নদীর সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় জারি করা রয়েছে হলুদ সতর্কতা বলে জলপাইগুড়ি সেচ দপ্তরের ফ্লাইট কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ।
একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এজ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এখানে। ফরচুন এজ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছুই একই ছাদের তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এজ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এজ ক্যাপিটালের ফাউন্ডার অর্ণব চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortuneagecapital.com এ। মনোরম পরিবেশে আপনাদের সপরিবারের সুস্বাগতম জানায় আশিয়ানা। এখানে রয়েছে অত্যাধুনিক বার্গার রেস্টুরেন্ট। এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনা তৃপ্তির সুব্যবস্থা, রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও। লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ, যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ঠিকানা ময়নাগুড়ি বিডিও অফিস সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের পাশে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 8348215111 নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 8348265111 নম্বরে। আজই সপরিবারে আসুন আশিয়ানায়। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, ACP ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ।
জলপাইগুড়ি পুরসভার কাজকর্ম নিয়ে বিস্তর অভিযোগ। নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগ তো রয়েছে, পাশাপাশি কি কাজ হচ্ছে, কি কাজ করা হবে তা নিয়ে কাউন্সিলরদের উপস্থিতিতে প্রতি মাসে যে বোর্ড মিটিং হওয়ার কথা তাও দীর্ঘ কয়েক মাস ধরে হয় না বলে অভিযোগ। সেই অভিযোগের কথা জেলা প্রশাসনের কানে পৌঁছলেও এতদিন সেই অর্থে কোনো হেলদোল ছিল না। কিন্তু সম্প্রতি পুরসভাগুলির কাজকর্ম নিয়ে খোদ মুখ্যমন্ত্রী অসন্তোষের কথা প্রকাশ করতেই নড়াচড়ে বসল জলপাইগুড়ি জেলা প্রশাসন। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ জলপাইগুড়ি পুরসভার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন জলপাইগুড়ি জেলা শাসক শ্যামা পারভিন, সদর মহকুমার শাসক তমজিৎ চক্রবর্তী। তবে এই বৈঠকে বিরোধী 3 কাউন্সিলরকে ডাকা হয়নি বলে অভিযোগ। জেলা শাসকের দাবি সকলকেই ডাকা হয়েছিল। এদিন পুরসভার কাজকর্ম নিয়ে খোঁজ খবর নেন জেলা শাসক। জানান, এখন থেকে জলপাইগুড়ি পুরসভার প্রতি মাসে বোর্ড মিটিং হবে। কাজের স্বচ্ছতা যাতে বজায় থাকে সেটাও দেখা হবে বলে জেলা শাসক শ্যামা পারভিন জানিয়েছেন। আমরা বারবার যে অভিযোগ করে আসি যে জলপাইগুড়ি পৌরসভা একটা দুর্নীতির আঁতুড়ঘর, সেই দুর্নীতিগুলো যেন ডিএম মহাশয়ের কাছে তুলে ধরতে না পারি তার জন্য যে কোনোভাবেই হোক আমাদেরকে পৌরসভার এই মিটিংয়ে ডাকা হলো না। কিন্তু আমার প্রশ্ন হলো যে ডিএম মহাশয় যেখানে স্বয়ং এই মিটিং ডাকলেন সেখানে বিরোধীদের ডাকা হলো না, ডিএম মহাশয় কিভাবে ব্যাপারটাকে ইগনোর করে গেলেন? উনি আজকে একটি বৈঠক ডাকেন, সেখানে বিভিন্ন রকম তিনি আপডেট নেন এবং আজকে প্রথম তার বৈঠক ছিল। তিনি হয়তো সেরকম ভাবে খুব অল্প সময়েই আমাকে ডেকেছিলেন এবং পরবর্তীকালে উনি বলেছেন যে সকলকে নিয়ে বসে আরো আমরা কিন্তু প্রতি মাসে আমরা এই বৈঠক করব। এবং মাঝখানে আমাদের ইলেকশন ছিল, 2-3 মাস কোনো কাজ করতে পারেন। রেগুলার আমাদের রিভিউ আছে, যেগুলো আমাদের আরবান রিলেটেড ম্যাটার আছে, আমার ডেঙ্গুর অবস্থা কি আছে, আমাদের কাজের কি অবস্থা আছে, আমাদের যেটা আমাদের আরবান সিভিক রিলেটেড অ্যাক্টিভিটি আছে ওসবগুলোকে আমরা রিভিউ করেছি। বিরোধী 3 কাউন্সিলরকে দেখা গেল না ম্যাডাম? সবাইকে ডাকা হয়েছিল। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। শিলিগুড়ি মহকুমার পশ্চিম মাদাতি টোলগেট সংলগ্ন এলাকা থেকে 35টি মহিষ সহ 2 জনকে গ্রেপ্তার করল বিধাননগর থানার পুলিশ। ফের একবার বড়সড় সাফল্য পুলিশের। শুক্রবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের পশ্চিম মাদাতি টোলগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিধাননগর থানার পুলিশ। এরপর সেখানে একটি 14 চাকার লরি আটক করে এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় মহিষ। চালকের কাছে বৈধ কাগজপত্র দেখাতে বলা হলে কিন্তু চালক কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় লরির চালক ও সহকারী চালককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃতদের নাম আশফাক আলী, বয়স 22 বছর, ইন্দ্রিস আলমগীর, আশফাক উত্তর দিনাজপুর ও ইন্দ্রিস কোচবিহার জেলার বাসিন্দা। বিধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে 14 চাকার লরি থেকে 35টি মহিষ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া মহিষ উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থেকে আসাম হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। মহিষ খোয়ারে পাঠানো হয়েছে গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। শুক্রবার ধৃত 2 জনকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ। ময়নাগুড়ি শহরে যত্রতত্র সৃষ্টি হচ্ছে গাড়ি স্ট্যান্ড। দূরপাল্লার বিভিন্ন যাত্রীবাহী বাস শহরের মূল রাস্তা দখল করে দাঁড়িয়ে থাকছে। এবার তাদের বিরুদ্ধে অভিযানে নামলো ময়নাগুড়ি থানা। উপস্থিত ছিলেন হাইওয়ে ট্রাফিক ও ময়নাগুড়ি থানার ট্রাফিক বিভাগ। ময়নাগুড়ি থানার ট্রাফিক বিভাগের ওসিকে কড়া হাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল ময়নাগুড়ি থানার আইসি। অপরদিকে শুক্রবার ময়নাগুড়ি পুরাতন বাজার এলাকায় অভিযান চালানো হয় প্রশাসনের পক্ষ থেকে। ফুটপাত দখল করে থাকা ব্যবসায়ীদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ময়নাগুড়ি শহরের রাস্তা অত্যন্ত সংকুচিত, তার উপর ময়নাগুড়ি শহরের বিভিন্ন স্থানে যাত্রীবাহী গাড়ির লম্বা লাইন পড়ে যায়। যাত্রীদের গাড়িতে তুলতে কম্পিটিশন লেগে যায় একে অপরের। শহরের মূল রাস্তা সহ ফুটপাত দখল করে তারা দাঁড়িয়ে থাকে। ফুটপাত দিয়ে এমনকি রাস্তার পাশ দিয়ে হাঁটাচলা করতে সমস্যায় পড়তে হয় ময়নাগুড়ির বাসিন্দাদের। একাধিকবার ময়নাগুড়ি শহরের বাসিন্দারা এই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে এবার বাস চালকদের ধমক দিলেন আইসি। কড়া ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হলো ট্রাফিক ওসিকে। ময়নাগুড়ি প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ময়নাগুড়িবাসী। স্বাস্থ্য পরীক্ষা শিবির শনিবার অনুষ্ঠিত হলো জেলা শাসক দপ্তরের রিজিওনাল ট্রেনিং সেন্টারে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জলপাইগুড়ি জেলা শাখার উদ্যোগে এবং শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালের সহযোগিতায় এদিনে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। স্বাস্থ্য পরীক্ষা, স্ক্রিনিং, ইসিজি ও সুগার পরীক্ষা, ব্লাড প্রেশার মাপার ব্যবস্থাও করা হয় এদিনের শিবিরে। অভিজ্ঞ চিকিৎসকেরা শিবিরটি পরিচালনা করেন। শিবিরে কর্মচারী, তাদের পরিবার ও সাধারণ মানুষ স্বাস্থ্য পরীক্ষা করেন। ফেডারেশনের জেলা সভাপতি নিরুপম মুস্তাফি বলেন, বর্তমান পরিস্থিতিতে গাছ লাগানোর
করার প্রয়োজনীয়তার কথা চিন্তা করে ইতিমধ্যে বৃক্ষরোপণ শুরু হয়েছে। সারা জেলা জুড়ে 1200 গাছ লাগানোর কর্মসূচি নেওয়া হয়েছে। সরকারি কর্মীদের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা করতেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। মানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন থেকে আমরা চেষ্টা করছি যে আমাদের যে সামাজিক দায়বদ্ধতা রয়েছে সেগুলোকেও প্রতিপালন করার। জানেন ইতিমধ্যে আমরা সারা জলপাইগুড়ি ব্যাপী 1200 চারা গাছ রোপণের কর্মসূচি নিয়েছি, তার শুভ সূচনা হয়েছে। প্রত্যেকটা ব্লক, অফিস, সাব ডিভিশনে এগুলো চারা গাছ লাগানোর কাজ চলছে। পাশাপাশি আমরা এটাও চিন্তা ভাবনা করলাম যে একটা কর্মচারী, তার পরিবার এবং যে সবচেয়ে বড় কথা সাধারণ মানুষজনের জন্য যদি একটা হেলথ চেক আপ ক্যাম্প করা যায়, প্রশাসনিক লেভেল থেকেও আমরা যথেষ্ট কোঅপারেশন পেয়েছি। সকলের উদ্যোগে আজকে এই একটা ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প হচ্ছে এখানে। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন, তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ভারতের প্রথম শ্রেণীর ডায়াগনস্টিক সেন্টার লুপিন ডায়াগনস্টিক এখন জলপাইগুড়িতে। এখানে রক্তের সব রকম পরীক্ষার পাশাপাশি মল, মূত্র, কফ, থুতু ইত্যাদি পরীক্ষার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা রয়েছে। অভিজ্ঞ টেকনিশিয়ানের তত্ত্বাবধানে অত্যাধুনিক কম্পিউটারাইজড মেশিনের সাহায্যে সব রকম পরীক্ষা করা হয়। আমাদের এখানে প্যাকেজ মাত্র 310 টাকা এবং ফুল বডি চেক আপ মাত্র 1040 টাকা থেকে শুরু। এছাড়াও অন্যতম বৈশিষ্ট্য হলো ফ্রি হোম কালেকশন সিস্টেম। তাই পরিবারের সুরক্ষার জন্য আজই আসুন লুপিন ডায়াগনস্টিক সেন্টারে। শরীর সুস্থ রাখতে আমাদের এখানে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা লুপিন ডায়াগনস্টিক সেন্টার, জীবন প্রকাশের পাশে, দিনবাজার, জলপাইগুড়ি। মোবাইল নম্বর 7063511528। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ। কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি? প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে, সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে
খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রাফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে পুরসভা ও পুলিশ। রাজ্যের মুখ্যমন্ত্রী জমি দখলমুক্ত করার নির্দেশের পর শুক্রবার হকার্স উচ্ছেদ সহ ফুটপাত দখলমুক্ত করতে পথে নামলো মালবাজার পুরসভা ও পুলিশ প্রশাসন। শুক্রবার দুপুর থেকে মালবাজার শহরের স্টেশন রোড, ঘড়িমোড়, সুভাষ মোড়, 31 নম্বর জাতীয় সড়ক সহ একাধিক জায়গায় মালবাজার পুরসভা ও পুলিশ প্রশাসনের তরফে অভিযান চালানো হয়। ইতিমধ্যে সমগ্র শহর জুড়ে পুরসভার তরফে মাইকিং করে ফুটপাত খালি করে দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছিল। এদিন প্রশাসনিক উদ্যোগে বিভিন্ন এলাকায় গিয়ে ব্যবসায়ীদের ফুটপাতের উপর সাজিয়ে রাখা ব্যবসায়িক সরঞ্জাম সরিয়ে নেবার নির্দেশ ও সতর্ক করা হয়। এদিনের এই অভিযানে পুরসভার চেয়ারম্যান সহ অন্যান্য আধিকারিকেরাও উপস্থিত ছিলেন। ফুটপাতকে দখলমুক্ত করায় পুরসভা ও পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ীদের অনেকেই। প্রসঙ্গত স্টেশন রোডের ব্যবসায়ী বিপ্লব কুমার রায়চৌধুরী, কৌশিক সরকার প্রমুখরা জানিয়েছেন ফুটপাত দখলমুক্ত করায় এই উদ্যোগ অবশ্যই সাধুবাদযোগ্য। এদিনের অভিযানে মালবাজার পুরসভার চেয়ারম্যান স্বপন সাহা বলেন, শহরের মধ্যে থাকা জেলা পরিষদের জমি সহ পূর্ত দপ্তরের জমির ওপর অবৈধ দখলদারি রুখতে ব্যবস্থা নেবে পুরসভা। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মানবিক দিদি যেটা নির্দেশ দিয়েছেন যে হকারদের পেটে আমরা লাগতে দেব না, ফুটপাত দখল করে দোকানটা এগিয়ে নিয়ে এসছেন এবং ফুটপাতের উপরে তাদের স্ট্রাকচার তৈরি করেছেন, তাদের বিরুদ্ধে আমরা কঠোরতম ব্যবস্থা নেব। জ্যোতিষশাস্ত্র ভারতীয় সভ্যতার গৌরব। গ্রহ নক্ষত্রের মাধ্যমে মানুষের ভবিতব্য যাচাইয়ের নামই জ্যোতিষবিদ্যা। আধুনিক ভারতে জ্যোতিষ চর্চাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। জ্যোতিষকুলে তিনি সম্রাট বললেও ভুল হয় না। জ্যোতিষশাস্ত্রের জন্ম প্রাচীন ভারতে। মানুষের জীবন ও কর্ম মহাকাশের গ্রহতারার অধীন, এটাই বুঝেছিলেন বৈদিক ভারতের ঋষিরা। আধুনিক যুগেও প্রাচীন জ্যোতিষশাস্ত্রকে অস্বীকার করতে পারছেন না মানুষ। সনাতন জ্যোতিষবিদ্যার মাধ্যমে ভাগ্যাহত মানুষকে সুখ সমৃদ্ধির পথ দেখাচ্ছেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। আধুনিক ভারতে জ্যোতিষ চর্চার অন্যতম নাম শ্রী দেবাচার্য, যিনি ভাগ্যকে জ্যোতিষ চর্চা দিয়ে মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছেন। তার মতে আকাশের গ্রহ নক্ষত্র হতেই জীবের সৃষ্টি। মানব জীবনে গ্রহ নক্ষত্রের প্রভাব অবিস্মরণীয়। তাই গ্রহ নক্ষত্রকে নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষের ভাগ্যকে পাল্টে ফেলা যায়। প্রেম, ভালোবাসা, পড়াশোনা, সম্পত্তি সবকিছুকেই নিয়ন্ত্রণ করে নিজের বশে আনা যায় জ্যোতিষ চর্চার মাধ্যমে। শ্রী দেবাচার্য বলেন, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি সবকিছুতেই শুরু থেকে ব্যবস্থা নিলে জীবনের চলার পথ সুগম হয়। হস্তরেখাবিদ, ভাগ্য গণনাকার, জ্যোতিষশ্রেষ্ঠ শ্রী দেবাচার্য প্রতি মাসে এখন শহরবাসীর হাতের মুঠোয়। নমস্কার, আমি দেবাচার্য। আপনাদের ভালোবাসায় দেখতে দেখতে বহু বছর হয়ে গেল আমি জলপাইগুড়িতে আসি। আমি শ্রী দেবাচার্য একটা কথাই বলবো, আপনাদের ভালোবাসায় এবং বহুদিন যাবৎ ধরে আমি জলপাইগুড়িতে বসছি, শুধু তা নয়, নর্থ বেঙ্গল, কলকাতা ছাড়া উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরেও বেশ কয়েকটা জায়গায় আমি বসি। আমি প্রথমত বলবো, আজকে সবাইকে আমার জানাই অন্তরের ভালোবাসা, শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে সুন্দর জীবনযাপন করুন। আমি মনে করি আমি জ্যোতিষ চর্চায় রয়েছি বহু বছর এবং আমরা বংশ পরম্পরা অ্যাস্ট্রোলজার এবং সাহিত্য চর্চা এবং জ্যোতিষ চর্চা এটা আমার পরিবারের অঙ্গ। সেই পরিবারের সন্তান দেবাচার্য। আপনাদের এখানে আমি ডিলাপিতমে বসি। আমি গতকালকেও ছিলাম, শুক্রবার আজও আছি এবং আগামীকাল রবিবার আপনাদের শহরে আছি। যদি জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে যে কোনো বিষয়ে আপনারা জানতে চান বা জানার আগ্রহ থাকে, পিওর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আমি ওই তন্ত্র বশীকরণ বিদ নই, পিওর অ্যাস্ট্রোলজিক্যাল সাবজেক্টের উপরে কাজ করি। যদি মনে হয় আপনার সন্তানকে সঠিক পথটাকে দেখাবেন, যদি মনে হয় আপনার জীবনটাকে নতুনভাবে গড়ে তুলবেন, বা আপনার কোনো কারণে গ্রহ জ্যোতিনতার বিভিন্ন রকম সমস্যায় আপনি পড়ে আছেন, তাহলে আপনি যদি মনে করেন একবার আমার কাছে আসতে পারেন। নিঃসন্দেহে আমি আপনাদের ঘরের ছেলেরই মতন এবং আমি দেবাচার্য বলছি, অবশ্যই আপনাদের ভালো হবে।
ভারত বিখ্যাত জ্যোতিশ্রী দেবাচার্য আজ 29শে জুন শনিবার ও আগামী 30শে জুন রবিবার সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত বসছেন জলপাইগুড়ি শহরের হোটেল ঢিলা প্রীতমে। সৌভাগ্যকে জয় করার এমন সুযোগ কারোরই হাতছাড়া করা উচিত নয়। যোগাযোগ করুন 9434173991 অথবা 9163667741 এই নম্বরে। রাতের অন্ধকারে বাড়ি থেকে টোটো নিয়ে চম্পট দিল চোর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ফুলবাড়িতে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ফুলবাড়ি ঘটমাবাড়ি এলাকার বাসিন্দা পেশার টোটো চালক ক্ষীরাকান্ত রায় রাতের বেলা টোটো চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। রাত 2:30 নাগাদ বৃষ্টি হচ্ছিল। সেই সময় টোটোটিকে প্লাস্টিক দিয়ে ঢাকার জন্য ঘর থেকে বের হবেন এমন সময় দেখেন ঘরের দরজা ভেতর থেকে খুলছে না। তখনই ঘরের ভেতর থেকে চিৎকার চেঁচামেচি শুরু করেন বাড়ির সকলেই। কিছুক্ষণ পরে তাদের চিৎকার শুনে পাশের বাড়ি থেকে তার এক দাদা দৌড়ে এসে দরজা বাইরে থেকে খুলে দিলে বাইরে এসে দেখেন টোটো নেই। এই ঘটনায় হইচই পড়ে যায় ফুলবাড়ির ঘটমাবাড়ি এলাকায়। রাতের অন্ধকারে বেশ কিছু জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ না পাওয়ায় নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন টোটোর মালিক ক্ষীরাকান্ত রায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রাত 2:30 হবে, আমি 3টার সময় টের পাইছি। টোটো কি বাইরে ছিল? হ্যাঁ, বাইরে এই যে বারান্দা ওখানে থাকে। চার্জে দিয়েছিলেন? চার্জে দিয়েছিলাম। বাইরে গেট নেই? বাইরে গেট তালা মারা ছিল, আর তালাটা ফাটাইছে। আমার 2টা গেট আমাকে ছিটকানি দিয়ে লাগা দিছে। তো আপনি কখন দেখলেন যে টোটো বাড়িতে নেই? যখন বৃষ্টিটা পড়তেছে বেশি, তখন আমি ঢাকা দিব, উঠবো, দেখি গেটগুলো বন্ধ, খুলতেছে না। কোন গেট বন্ধ? এই আমার বাইরে হওয়ার গেটগুলো। ঘরের গেটগুলো? হ্যাঁ, ঘরের গেট বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, বাইরে থেকে বন্ধ করেছে। তারপরে আমার নজরে গেল এই গেটটা, দেখি তালা মারা, তালাটা ফাটা। এমনি টোটো দেখেছি নাকি চিল্লা করুন। তারপরে আমার ভাইটাই বাউন্ডারি। কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন জলপাইগুড়িতে। 2024-এর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান। জলপাইগুড়ি সদর ব্লকের মোট 29টি স্কুলের এবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা সর্বোচ্চ নাম্বার পেয়েছে তাদেরকে সমষ্টি উন্নয়ন আধিকারিক কার্যালয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সদর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মিহির কর্মকার, সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় কুমার রায়, সদর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষ সমীর দাস সহ বিভিন্ন আধিকারিকরা, পঞ্চায়েত সমিতির সদস্য, শিক্ষক ও অভিভাবকেরা। সমষ্টি উন্নয়ন আধিকারিক মিহির কর্মকার এই বিষয়ে বলেন, এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো পড়ুয়াদের উৎসাহ বাড়ানো। এখানে ব্লকের 29টি স্কুলের মধ্যে মোট 51 জন মেধাবী ছাত্রছাত্রীদের ডাকা হয়েছে। সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় কুমার রায় বলেন, এই সময় পড়াশোনা ছাড়া অন্যদিকে মনোযোগ হওয়া যাবে না, নিজের জীবনকে সুন্দর করে গড়ে তুলতে হবে। এই ধরনের উদ্যোগে খুশি ছাত্রছাত্রী থেকে অভিভাবক ও শিক্ষকরা। আজকে আমাদের পঞ্চায়েত সমিতি এবং সদর ব্লক প্রশাসন এই দুজনের আয়োজনে আমরা আমাদের সদর ব্লকের বিভিন্ন প্রান্তের যে স্কুলগুলি রয়েছে সেখান থেকে কৃতি ছাত্র যারা, তাদের মধ্যে 10 জন করে প্রতিটা স্কুল থেকে একজন করে বেছে নেওয়া হয়েছে। এবং আমাদের মানে এই উদ্যোগের মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করা, পরবর্তী যে আরও যে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিবে পরের বছর তাদেরকে উৎসাহিত করা। আজকে আমাদের সদর পঞ্চায়েত সমিতি তথা সদর ব্লকের অধীনে যে 29টা স্কুল রয়েছে, 29টা স্কুলের মধ্যে 29টাতেই মাধ্যমিক রয়েছে এবং 22টা স্কুলে আমাদের উচ্চ মাধ্যমিক রয়েছে। তো 29টা স্কুলে যারা হাইয়েস্ট স্কোরার 2024 মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা সর্বোচ্চ নম্বর পেয়েছেন তাদেরকে আজকে আমরা সংবর্ধিত করব। বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড, জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর।
প্রতি মাসের তৃতীয় রবিবার SSKM হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ MDDM এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। তারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন। তারা ফোন করুন 9933342740 এই নম্বরে। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন USG, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ECG, NCB ও EMG এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ND বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার S চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার PP ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও USG, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ECG, EEG সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, FNAC এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং NCB পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ENT, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার OT এবং ওয়েল ইকুইপড ICU পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন MRI। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোম, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ।
অসহায় পরিবারের পাশে প্রাক্তন ফুটবলার উৎপল গুহ বিশ্বাস। মায়ের স্মৃতির উদ্দেশ্যে ঘর প্রদান অসহায় পরিবারকে। ক্রান্তি ব্লকের দক্ষিণ ঝাড়মাঝগ্রাম এলাকায় ক্রান্তি পুলিশ ফাঁড়ির পাশে অঞ্জনা রায় নামে এক দুস্থ মহিলাকে সহায়তা করলেন। মালবাজার জেলার প্রাক্তন ফুটবলার উৎপল গুহ বিশ্বাসের আর্থিক সহায়তা এবং পদ্মশ্রী করিমুল হকের সহযোগিতায় অঞ্জনা রায়ের ঘরের ব্যবস্থা করা হলো। এই ঘরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ক্রান্তি পুলিশ ফাঁড়ির ওসি বুদ্ধদেব ঘোষ এবং পদ্মশ্রী করিমুল হক। অঞ্জনা রায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। আজকে কিছু 35টা মশারি এবং 35 থেকে 40টা বাচ্চাকে আজকে খাওয়াচ্ছেন। আজকে উৎপল বাবু ওনার মা এবং বাবার স্মৃতিতে ঘর, খাওয়া এবং মশারি দান করলেন। এইভাবে মানুষ যেন আরো কিছু করতে পারে, সবাইকে বলবো আপনারাও করুন। খুব খুশি, খুব গর্বিত, আমি আনন্দিত। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। জলের স্রোতে গত বছর ভেঙে গিয়েছিল সাঁকো। এই মুহূর্তে গ্রামে যাওয়ার জন্য ভরসা থার্মোকলের ভেলা, তা পেরিয়েই চলে যাওয়া আসা। ক্রান্তি ব্লকের চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাসুসুবা গ্রামের এক প্রান্তে এলাকার প্রায় 20টির মতো পরিবারের বাস। তিস্তার জলস্তর বাড়লেই গ্রামের সেতুর নিচ দিয়ে তিস্তার জল প্রবেশ করে বন্যা পরিস্থিতি তৈরি করে। গ্রামবাসীদের কথায় গ্রামে আসার আরেকটি বিকল্প রাস্তা থাকলেও সেখানে জল জমে থাকায় সেই রাস্তাতেও যাতায়াত এক কথায় বন্ধ। তাই বাধ্য হয়ে মূল পাকা রাস্তায় যেতে ভেলা পেরিয়েই যাওয়া আসা করেন তারা। এলাকায় বেশ কিছু পড়ুয়ারাও এভাবেই নদী পার করে থাকেন। তাই দ্রুত একটি সাঁকো তৈরির দাবি জানিয়েছেন সকলেই। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। ঘর ডুবে যায়, বাড়িতে জল উঠে যায়, সব ঢুকে যায়, থাকার জায়গা থাকে না। এই যে ভেলায় ছিল তো, এই যে গতবারে। তারপরে কি মেরামত হয়নি? না, কিচ্ছু হয়নি। যে আছে মোটামুটি 5টা বাড়ি, আটা যাওয়া আসা নাই, এই ভুড়ায়। আচ্ছা, আগে এখানে বাসের সাঁকো ছিল? হ্যাঁ ছিল। কবে ভেঙেছে ওটা? এটা আগের বছর ভাঙেনি। তারপর মেরামত হয়নি? হয়নি। আচ্ছা, এখন বর্ষার সময় তাহলে নদী থেকে জল বেড়েছে? হ্যাঁ, তো এই যে ভুড়ে পার হই। হ্যাঁ, সব সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 97%, বিকেল 5:30 মিনিটে 88%। বৃষ্টিপাত 20.9 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। পাম্প ও জলের পাইপে কাজ করতে গিয়ে মর্মান্তিক ঘটনা, তড়িতাহত হয়ে মৃত্যু শ্রমিকের। চাঞ্চল্য জলপাইগুড়ি 13 নম্বর ওয়ার্ডে। সিমবক্স কাণ্ডে গ্রেপ্তার মূল পান্ডা। জলপাইগুড়ির বেরুবাড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করল গোয়েন্দা বিভাগ। ধৃত আব্দুল কাকদারকে তোলা হলো আদালতে। জলের স্রোতে ভাসছে সাঁকো, গ্রামে যেতে ভরসা থার্মোকলের ভেলা। দুর্ভোগে ক্রান্তির বাসুসুবা গ্রামের বাসিন্দারা। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।